আসসালামু আলাইকুম। যদিও আমরা খামারটা ছোট্ট পরিসরে শুরু করছি, তবে আল্লাহর রহমতে আমাদের খামারে এখন অনেকটাই কর্মব্যস্ত দিন পার করতে হচ্ছে। তো এই কর্মব্যস্ততার মাঝে আজকে আমাদের যেতে হবে আমাদের যে পাটের জমিটা আছে, যেখানে পাটগুলা চাষ করছিলাম সেটা দেখার জন্য। এবং তার পাশাপাশি আমরা কিছুদিন আগে যে আমাদের পুকুরে মাছগুলা ছাড়ছিলাম, সেগুলাকে সেফ রাখার জন্য আমাদের পুকুরে কিছু ডালপালা দিতে হবে, যাতে করে মাছগুলা চুরি না করতে পারে কেউ। আপনি পুকুরে ডালপালা ব্যবহার করলে মূলত ২ ধরনের বেনিফিট পাবেন। একটা হচ্ছে আপনার পুকুরের মাছগুলা চুরি থেকে রোধ করতে পারবেন এবং তার সাথে মাছগুলা থাকার জন্য একটা ভালো আশ্রয়স্থল পাবে। তো আমরা এই দিকগুলা বিবেচনা করে আমাদের পুকুরে ডালপালা দেবো আজকে ইনশাআল্লাহ। তো ডালপালা দেওয়ার জন্য আপনি ২ ধরনের ডাল ইউজ করতে পারেন। মূলত একটা থাকে বাবলা গাছ, আরেকটা হয় তেঁতুল গাছের। যেহেতু আমাদের এখানে বাবলা গাছ কিংবা তেঁতুল গাছ নেই, তো তার জন্য আমাদের বাসায় যে গাছটা ছিল, মানে আমরা যে গাছটা ব্যবহার করছি এটা মূলত ছিল আপনার তিলকদম গাছ। তো এটা মোটামুটি অনেকটাই ভালো হয়ে থাকে। যেহেতু আমাদের পুকুরে অনেকগুলা ডালপালার প্রয়োজন, তাছাড়া আজকে শুক্রবারের দিন এবং ডালপালাগুলো কাটার পরে আমাদের এখনো অনেকটা কাজ বাকি আছে। তো যার কারণে অন্তর উঠছিল গাছে কিছু ডালপালা কাটার জন্য। ও বেচারা আবার ডালপালা কাটতে গিয়ে পড়ছে আরেক বিপদে। একে তো নেয় নাই ডাল কাটার জন্য দাও, এবং তার সাথে যে গাছে ও উঠছে সে গাছে মাইজেল ব্যতীত অন্য কোনো প্রাণী ছিল না। আসলে আমাদের এখানকার গাছে এক ধরনের লাল পিঁপড়ার মতো দেখা যায়। মূলত ওগুলাকে আমাদের স্থানীয় ভাষায় মাইজেল বলে থাকে আরকি। তো ও গাছে ওঠার পরে ডালপালা কাটতে না পারলেও অনেকগুলা মাইজেলের কামড় খাইছে। তো পরবর্তীতে আমাদের প্রয়োজনীয় ডালপালাগুলো কাটার পরে আমাদের এই ডালগুলো কিছুদিনের জন্য সংরক্ষণ করে রেখে দিতে হবে। আপনি হয়তো ভাবতে পারেন যে ডালপালাগুলো আবার সংরক্ষণ করার কি দরকার? আসলে ডালপালায় প্রচুর পরিমাণে পাতা আছে, যেগুলো আপনি যদি পুকুরে দেন সেগুলো পরবর্তীতে গ্যাস হবে। তো সেক্ষেত্রে মাছের জন্যই সমস্যা হবে। তো তার জন্য আমরা এই ডালগুলাকে কিছুদিন রেখে দেব। পাতাগুলা যখন পড়ে যাবে তারপরে আমরা পুকুরে এগুলা দেবো আরকি। আমাদের এখানে ডালপালার পরিবর্তে অনেকে আবার বাঁশও ব্যবহার করে। তো বাঁশ ব্যবহার করলেও অনেকটাই ভালো হয়। তবে বাঁশ ব্যবহার করলে আমার মনে হয় যে সেক্ষেত্রে চুরির সম্ভাবনা অনেকটাই থেকে যায়। কারণ বাঁশগুলা উঠানো অনেকটাই সহজ। আপনি যদি পানিতে নেমে বাঁশগুলা উঠিয়ে দেন, সেক্ষেত্রে আর কোনো সম্ভাবনা থাকে না মাছগুলা সেফ থাকার। আলহামদুলিল্লাহ আমাদের পুকুরের ডালপালাগুলো ভালোভাবে সংরক্ষণ করার পর আমরা যাচ্ছি আমাদের পাটের জমিটা দেখার জন্য যে সেটার কি অবস্থা এখন। যেহেতু এখন বর্ষার সময় এবং আমাদের পাটের জমির আশেপাশে অনেক জায়গায় পানি আসছে, তো তার জন্য আমরা আমাদের মূলত পাটের জমিটা দেখতে আসছি যে কিরকম অবস্থা, আমরা কিছুদিনের ভিতরে পাটগুলা কাটতে পারবো কিনা। যারা মূলত আমাদের মতো পাটগুলা চাষ করেন তারা জানেন যে আমাদের এই সময় কি পরিমাণ কষ্ট হয়। তবে আল্লাহ তাআলার কাছে আমরা সর্বাবস্থায় শুকরিয়া আদায় করি। তো দূর থেকে পাটগুলাকে দেখে মাশাআল্লাহ অনেকটাই সুন্দর লাগছিল এবং এর গুণগত মানগুলো ঠিক মনে হচ্ছিল। আমাদের সেটা যাচাই করার জন্য আমাদের কাছে গিয়ে দেখতে হবে যে সবকিছু আসলেই ঠিকঠাক আছে কিনা। আসলে কর্মব্যস্ততা থাকার কারণে আমাদের এইদিকে অনেকদিন যাবত ধরে আসা হয় না। তো অন্তরকে বলছিলাম যে, "তুই দেখ সবকিছু ঠিকঠাক আছে কিনা?" যদিও পাটগুলা তুলনামূলকভাবে কিছুটা চেয়ে কম, তবেও আলহামদুলিল্লাহ গত বছরের তুলনায় আমাদের এবারে ফলন অনেকটাই ভালো হয়েছে। তো দেখে মনে হলো যে আমাদের কিছুদিনের ভিতরে পাটগুলা কাটতে হবে ইনশাআল্লাহ। এবার মনে হয় না যে আমাদের পাট পচাতে পানিজনিত কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। আলহামদুলিল্লাহ আমরা ঐদিন আমাদের বাদ-বাকি কাজগুলো ভালোভাবে সম্পূর্ণ করতে পারছি এবং যেহেতু ঐদিন প্রচুর পরিমাণে গরম ছিল, তো তার জন্য সবাইকে বলছিলাম যে গাছের আমড়াগুলা পেড়ে খাওয়ার জন্য। যেহেতু এগুলা গরমকালের ফল, তো সবাই বলছিল যে আমরা এগুলাকে শুকনা মরিচ দিয়ে মাখিয়ে খাবো। তো আমড়াগুলো ভালোভাবে পাড়ার পরে এগুলা ছোলার দায়িত্ব পড়ছে আমার উপর। যেহেতু আমি এগুলা মোটামুটি কাজ পারি, তো তার জন্য সবাই বলতেছিল যে, "তুই এগুলা সোলে।" তবে গরমকালে আমড়া খাওয়ার সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে এগুলা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। তবে আমার মনে হয় না আমরা শুকনা মরিচ দিয়ে যে আমড়াগুলা খাবো এগুলো আসলে আমাদের শরীর ঠান্ডা করবে। তবে যেহেতু আমরা বাঙালি আমাদের সবকিছুতে ঝাল লাগবেই। তো তার জন্য আমরা এগুলো ঝাল দিয়েই খাবো। আমড়াগুলোকে ভালোভাবে কাটার পরে আমরা ঝাল পর্ব শুরু করতে হবে। মানে আমরা যে ঝালগুলা ইউজ করবো সেইগুলা দেবো আরকি এর মাঝখানে। তো তার ১ম এ আমরা এখানে লবণ ব্যবহার করছিলাম। তো লবণ মাস্ট দিতেই হবে। লবণের পরে আমরা মূলত শুকনা মরিচের গুঁড়া দিচ্ছিলাম। যেহেতু আমরা সবাই মোটামুটি ঝাল পছন্দ করি, তো কৌটার যতগুলো মরিচের গুঁড়া ছিল মেক্সিমামই ব্যবহার করছিলাম এই আমড়াতে। যেহেতু আমাদের আমড়া পার্টিটা ছিল লো বাজেটের এবং আমাদের কাছে কোনো কাসন ছিল না। তো কাসনের পরিবর্তে আমরা সরিষার তেল ব্যবহার করছিলাম এটাকে আরেকটু সুস্বাদু করার জন্য। জানি না আমরা আমড়া খাওয়ার জন্য যে রেসিপিটা বানাইছি এটা আসলে শরীর কতটা ঠিক থাকবে। তো যাই হোক, চোখ মুখ বুজে সবাই খেয়ে ফেলছে এবং আলহামদুলিল্লাহ আমাদের কোন ধরনের সমস্যা হয় নাই আরকি এখানে। আজকে এই পর্যন্ত। আপনারা চাইলে আমাদের ছোট্ট পরিসরে শুরু করা খামার জন্য দোয়া করতে পারেন। আল্লাহ হাফেজ।